হয়েছে আমি জানি না, আদৌ জানি না। আজকে রেখা পাত্র এসছে বলে আমরা দেখতে এসেছি, যে মানুষটা আমরা দেখি, কারণ তার এলাকায় অসুস্থ হয়েছে বলে আমরা তার সঙ্গে সমবেত হতে এসেছি। ওখান থেকে যখন বেরোচ্ছে, মন্দিরের ওই পাশ থেকে যখন আসছে, তখন ওকে আমরা বলেছি কি হয়েছে, আপনি এখানে কিসের জন্য এসেছেন? রেখা পাত্রকে। রেখা পাত্র আমাকে বলছে কোনো নারীর অসম্মান আমরা হতে দেবো না। আমি সেখানে বলেছি আপনার ওইখানে হয়েছে, আমাদের এখানে তো হয়নি। হয়েছে কি? উনি বললেন আমি কাপড় খুলে কি দেখাবো। আমি যখন বলেছি আপনার কাপড় আমরা খুলতে যাবো কেন? কাপড় খুলে আপনার কাপড় আমরা কেন খুলতে যাবো? ওখানে হয়েছে তার জন্য আমি হাত জোর করছি, নমস্কার হয়েছি। কিন্তু আমাদের এখানে আজ পর্যন্ত কোনোদিন এরকম কাণ্ড হয়নি, আমরা হবেও না। আমরা সবাই একচেটিয়া নিয়ে একই রকম করে আসছি আগা গোড়াই, আজও পর্যন্ত তাই করবো। তারপরে বলার পরে আমরা আগিয়ে আসছি রেখার সঙ্গে সঙ্গে। রেখা বলছে আমি কাউকে ছাড়বো না, সবাইকে এক কাঠ করে দাঁড় করাবো। কেন এখানে কি হয়েছে? তার জন্য কাঠ করে তুলতে হবে। কি হয়েছে? আরেকজন আসছে, ওখানে কি বলেছে আমি জানি না। এই ঠিক জলের ট্যাঙ্কির ওইখানে যখন এসেছে তখন ওকে মারতে যাচ্ছে। যখন একটা মহিলাকে মারবে তখন আমি মারবো না, তাকে যাবো না রক্ষার্থী। যখন আমি বিবেকের মাকে ধরতে গেছি, সেই শত্রু উগ্রপন্থী বিজেপির বিরোধী, যে বিজেপির নেতা যে আর কি তৃণমূলীর বিরোধী, সে তৃণমূলীর বিরোধী, তাকে আমি বলেছি যে কি হয়েছে মারতে যাচ্ছে কেন? সেই দিয়ে আমাকে ধরতে গেছে, পাশ থেকে এসে এসে আমাকে পিছন দিকটা ধরে এইভাবে টেনে পিছিয়ে নিয়েছে। তখন আমার পুরো কাপড় আলগা হয়ে গেছে। আমার একটা মহিলা যখন আপনারাই বলুন, আপনাদের ঘরে কি মা বোন নেই? সে হিন্দু হোক বা মুসলমান, তার সাজা চাই। গাড়িতে নিয়ে চলে গেল, আমরা তাকে ধরার চেষ্টা করেছিলাম, রেখা পাত্র তাড়াতাড়ি গাড়ি থেকে তুলে নিয়ে বেরিয়ে গেল। আপনারা কি চান? আপনারা সঠিক বিচার চাই। হ্যাঁ, রেখা পাত্র তাকে সুযোগ দিয়েছে, রেখা পাত্র তাকে তুলে নিয়ে গেছে। রেখা পাত্র সেটাই বলছে আমাকে খুলে দেখাবো, তার মুখে সন্দেশখালীটা এখানে বানিয়ে দিয়ে গেল, হরিরানা সন্দেশখালী বানিয়ে দিয়ে গেল। আমরা সঠিক বিচার চাই। কেন মেয়ে ছেলের গায়ে হাত দিল? এখানে এসে মেয়ে ছেলের কেন অপমান করলো? মেয়ে ছেলের শাড়ি ছিল কেন, ব্লাউজ ছিল কেন? আমরা প্রতিবাদ চাই। দেখুন, আমরা রাজেন্দ্রপুর খড়িডাঙ্গায় গেছিলাম প্রচারের জন্য, এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয়। আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপির হয়ে, তার জন্য সেই দেয়াল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন, সেটাই আমরা দেখতে গেছিলাম, এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন। তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা, ওখানকার যে পঞ্চায়েত প্রধান, উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন। তবু আমরা কিছু বলি না, যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করণীয়, টিএমসি প্রত্যেকটা জায়গায় এটা করে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো ধারা নেই যে আমরা বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে। এটা টিএমসি পার্টির কাজ, টিএমসি পার্টি থেকে করেছিলেন। তারপরে আমরা চলে আসি তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায়, তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসি, উনি শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন, আদার্স আর কেউ আমাদের উপরে কোনো হাঙ্গামা করেননি। কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা আছি, দিদি চিন্তা নেই। অবশ্যই এখন হসপিটাল ছিলাম মেডিকেল করতে, মেডিকেল করেছি, আমরা থানায় যাবো এফআইআর করতে, এখন থানায় যাবো আমরা। আরে দাদা শুনে আছি না।